সকাল ৯টার দিকে মৌবাবি ফোন দিয়ে বলছে আমাদের এখানে মেলা চলে আসেন। মেলা আর আমি যাব না তাই কি হবে? ঘোরাঘুরি করতে বললে আমার আর না নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের মাঝে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল ৯টার দিকে মৌবাবি ফোন দিয়ে বলছে আমাদের এখানে মেলা চলে আসেন এখনই। আমি বললাম এখনই যাব কেমনে? কাজ শেষ করি, মাহিরকে খাওয়াইনি, খাওয়াবো। তারপর ভাইয়া ফোনটা নিয়ে বললো এখনই আসলে কি হবে? তারপর বললাম আচ্ছা ২-৩ ঘন্টা পরে আসি। কাজ শেষ করে রেডি হয়ে 12:30টার দিকে বেরিয়ে পড়লাম আমি আর মাহিরের বাবা এখন যাবে না, সে দোকানে কাজ করছে। আমরা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম ভাবিদের বাসার যাওয়ার উদ্দেশ্যে। চলেও আসলাম ভাবিদের বাসায়। মাহিরে এসে টুপি দিয়ে অনেকক্ষণ খেলা করলো, তারপর বলল আমার খিদে পেয়েছে, তাই মাহিরকে খাওয়াতে বসে পড়লাম ভাত আর মাংস। টিপি দেখছি আর মাহির খাচ্ছে। তারপর ভাবি টক দই দিয়ে শরবত বানিয়ে দিল, সেটা খেলাম। আবার এখানে ছিল পপকর্ন, সে পপকর্ন খেলাম। পপকর্নও খাওয়া শেষ আর কারেন্টও যাওয়া শেষ, তাই বাহিরে গিয়ে বাতাসে বসেছিলাম অনেকক্ষণ। কারেন্ট আসলো প্রায় ১-২ ঘন্টা পর। তারপর রুমে এসে মাহির আম খাচ্ছিল, তাও আবার পাকাম। ভাবি একটা পাকাম যেন কোথা থেকে কুড়িয়ে এনেছিল, সেটাই খেলো। তারপর তার বাবা চলে আসলো, তার বাবা একটা 7 আপ নিয়ে এসেছে, সেটাই আবার খাওয়া শুরু করে দিয়েছে। তারপর খাওয়ার জন্য অনেকক্ষণ বসেছিলাম, আরেকটা ভাইয়া আসবে তার জন্য। ভাইয়াও চলে আসলো আর আমরা খেতেও শুরু করলাম। সবাই মিলে একসাথে এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর অনেক মজাও করলাম খেতে বসে। আবার খাওয়াও শেষ, কারেন্ট যাওয়াও শেষ। তারপর বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে চলে গেলাম মেলার দিকে। এই তো এখান থেকে মেলা শুরু হয়ে গেছে। এখানে মাটির জিনিস ছিল। তারপর আমরা আস্তে আস্তে মেলার ভিতরে গেলাম। অর্ধেক গিয়েছি আর রিহান চলে এসেছে রিহানের বাবা মার সাথে। তারপর সবাই নাগরদোলায় উঠলো। আমি আবার নাগরদোলায় উঠতে পারি না, আমার ভয় করে। যখন নাগরদোলাটা নিচের দিকে নামে মনে আত্মাটা বের হয়ে গেল, তাই আর নাগরদোলায় উঠি না। তারপরে এদিকে ছিল মেয়েদের কসমেটিকের জিনিস। এই তো এখানে মালা দেখছিলাম। এদিকে ছিল হাতে ছাপ দেওয়ার জিনিস। এইগুলো যে আমরা ছোটবেলায় দিতাম, অনেক মজাও করতাম এগুলো দিয়ে। সবাই সিরিয়াল ধরতাম দেওয়ার জন্য, কিন্তু এখন দেওয়া হয় না কারণ আমরা বড় হয়ে গেছি। তারপরে এদিকে মাহির উঠলো চরকিতে। আমি তো আগে ভাবছিলাম মাহির ভয় পাবে এটাই উঠে, কিন্তু ভয় পেল না, অনেক আনন্দ করলো এটাই উঠে মাহির। তারপর আবার দেখতে পেল ঘোড়া। তারপর মাহির ঘোড়ায় উঠলো আর আমি পিছে পিছে গেলাম ভিডিও করার জন্য। প্রথমে মাহির তো একাই উঠেছিল ঘোড়ায়, আবার রিহানকে উঠাতে নিলাম, কিন্তু প্রথমে উঠবেই না। তারপর মাহির সাথে উঠলো। তারপর তো রিহান অনেক মজা পেল, তাই আর রিহান ঘোড়ার থেকে নামবেই না, সে ঘোড়াতেই থাকবে। তারপর অনেক বুঝিয়ে বাইকের কথা বলে যে বুম যাব, নামিয়ে নিয়ে আসলাম। এই ছিল আজকে আমাদের মেলায় ঘোরাঘুরি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।